গতকালকে একটা নিউজ দেখলাম। নিউজটা হচ্ছে যে একজন শিক্ষককে তার স্টুডেন্টরা হেনস্থা করেছে একটা কলেজে। কিছুদিন আগে যে এসএসসি পরীক্ষা হয়েছে আমাদের এই দেশে, আমরা অনেকগুলো নিউজ দেখেছি যে ছাত্র থেকে শিক্ষকরা বেশি বহিষ্কার হয়েছে। মানে এমন হয় পরীক্ষার হলে মানে ছাত্রদের লেখাটা না পারতেই শিক্ষকরা লিখে দেয়। আজকের এই অনৈতিক রাস্তাগুলা কারণেই এই শিক্ষকের প্রতি আর মর্যাদাটা, ভালোবাসাটা, সম্মানটা আর থাকে না। আপনি যদি লাল পানি কারো সাথে একবার রাতে খান, সারা জীবন তাকে তাজ্জুদের নামাজের দোহাই দেন, তার সামনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির করতে করতে মরে যান, আপনার প্রতি তার আর যে আন্তরিকতাটা জাগবে না, কারণ সে আপনার চরিত্র সম্পর্কে জানে। আগের সময়ে যে শিক্ষকগুলোকে এখনও যখন তার ছাত্ররা যখন দেখে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, এটা হচ্ছে সম্মান। তারা কখনো অনৈতিক সুযোগ সুবিধা তৈরি করে দিত না। আমরা ম্যাক্সিমাম দেখি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যখন কেন্দ্র থাকে তখন ওই শিক্ষকরা এক ধরনের আপনার পাগলের মতো হয়ে যায়, কিভাবে আমাদের রেজাল্ট বাড়ানো যায় এই অনেকভাবে আপনার সুযোগ তৈরি করে দেয়। আমরা প্রায় কয়েকটা ভিডিওতে দেখলাম, মানে কি একটা অবস্থা। ভিডিওগুলো যখন আপনার পরীক্ষার হলের ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে শিক্ষকরা দাঁড়িয়ে আছে, একজনের সাথে 3 জন বেশে লেখালেখি করতেছে। আবার একটা স্কুলে দেখলাম একসাথে 10 জন শিক্ষক বহিষ্কার হতে। হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে দেখে ওইখানে শিক্ষকরা সবাই একসাথে ছাত্রদেরকে সহযোগিতা করতেছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় যাচ্ছে একটু চিন্তা করে দেখুন। আজকে স্কুল ম্যানেজিং কমিটির মধ্যে অনেকে অনেক টাকা দিয়ে আপনার নির্বাচন করে, যে লোকগুলি স্কুলের পিছন দিয়েও যায় নাই, তারা কিন্তু স্কুল কমিটির দায়িত্বে আসতেছে। একটা সময় স্কুলের যে বাজেটগুলো হচ্ছে ওইখান থেকে অনেক বড় সুবিধা নিচ্ছে। আজকে নিজের হাতে ধরে আপনারা শিক্ষা ব্যবস্থাটা নষ্ট করে দিচ্ছেন। আপনারা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনার নীতি নৈতিকতা যদি ঠিক থাকে, মনে রাখবেন কেউ আপনাকে অসম্মান করতে পারবে না। কেউ যদি আপনাকে অসম্মান করে, এটা হচ্ছে আপনার পাওনা। ভালো থাকবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার এই সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপরে বিস্তারিত দেখেই আমি বলেছি। আর 19-20 হবে, 17-14 হবে না আমার এই কথাগুলো। ধন্যবাদ।